छो चद्दर मंतर सात समुंदर पेट का अंदर बड़ा बांदर इकड़ी জয় बिकड़ी গিরিধারী জয় শ্রী चूच রাধে। चंदर আমি আপনাদেরকে শোনাবো এই ছোট্ট ভক্তের কণ্ঠে একটি অসাধারণ আবৃত্তি। তার আগে তাদের সাথে একটু কথা বলি। এই ভক্তরা এলেন আমাদের কৃষ্ণকুঞ্জে দমদম থেকে তাদের লাড্ডু গোপালকে নিয়ে অঙ্গরাগের জন্য। তবে মাতাজির হাতে যেই লাড্ডু গোপাল রয়েছে তার অঙ্গরাগ হবে না, অঙ্গরাগ হবে এই লাড্ডু গোপালের, যেই লাড্ডু গোপালকে মাতাজি আমার হাতে দিলেন। তবে এই লাড্ডু গোপালের অঙ্গরাগ কিন্তু আমি 1.5 বছর আগে করেছিলাম। এই লাড্ডু গোপাল অঙ্গরাগ করার পেছনে অনেক কাহিনী ছিল, আমার তো অনেক বড় একটা অভিজ্ঞতা হয়েছিল। তবে এই লাড্ডু গোপালের অঙ্গরাগের আগে একটা ভয়ঙ্কর রূপ ছিল, আমি নিজেও অবাক হয়ে গিয়েছিলাম যে আমি কীভাবে কী করব। তারপর তার কৃপায় আমি তার রূপ পরিবর্তন করতে পেরেছিলাম। মাতাজি তো ভীষণ চমকে উঠেছিলেন তার অঙ্গরাগ দেখার পর। আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে সেই মাতাজির লাড্ডু গোপাল, অঙ্গরাগের আগে এমন রূপে ছিলেন লাড্ডু গোপাল, তারপর তো আমি অঙ্গরাগ করলাম, অঙ্গরাগ করার পর ভগবান এমন রূপ নিলেন। তারপর তো ভীষণ খুশি হয়েছিলেন তারা। আমি শুনে নেব যে তারপরে তার আশেপাশের মানুষজন অঙ্গরাগ দেখার পর কি বলেছিলেন, একটু শুনবো। সবাই রাস্তায় যখন নিয়ে যেতাম কোথাও ঘুরতে, কোথাও মন্দিরে, হ্যাঁ, সবাই বলতো যে এরকম কেন, এই বাবা ওর এরকম কেন, কিন্তু ও বলেছিল সেই কথাটা একবার খুব সুন্দর সেটা তাই না? কি বলতো একটু বলো সবাই। ওই যে সবাই বলতো আচ্ছা চোখটা এরকম কেন, ওর নাকটা এরকম কেন, আচ্ছা, ওকে একটু ঠিক করে নিতে পারো না, এই ঠাকুরটা রাখার থেকে বিসর্জন দিয়ে কি নতুন ও? ঠাকুর আনো, আচ্ছা এই আচ্ছা, ঠাকুর এরকম ঠাকুর রাখতে নেই, খন্ডিত ঠাকুর রাখতে নেই। হয়তো তারা ভালোই বলতো, আমাদের ভালো যে, হ্যাঁ, কিন্তু ওইভাবে দেখেছো তো। গোপালদাদাকে তো ছেড়ে দিতে পারবো না। ঠিক ঠিক একদম। তারপরে পরিবর্তন হয়ে তো গেল। তাই পরিবর্তন হলো এবং একদিনেই হঠাৎ করে দেখা, হঠাৎ করেই ফেসবুকে ভাইয়ের সাথে দেখা এবং দেখার সাথে সাথেই যোগাযোগ করা এবং সেদিনই চলে আসা। আর এসে যে এরকম রূপ পাবো সেটা আমরা কখনো কল্পনাও করিনি। সে 1 বছরের বেশি হয়ে গেল, হ্যাঁ, এখনো ও সুন্দর আছে, 1.5 বছরের খুব বেশি সুন্দর হয়ে আছে। গেছে এবং মানে একই রকম আছে এবং একই রকম মোহ দিচ্ছে। আমাদের বিশ্বাস যে আমার যে ছোট কালাচাঁদ আছে, আমরা যেন ছোট কালাচাঁদকেও একই রকম ভাবে নিয়ে ছোট যাই। জন এখনো কালাচাঁদ হয়নি, ওকে হ্যাঁ। কালো রূপ দেয়া হবে, হবে, দেখা যাক কি হয়। কারণ বড় ভাই যখন এরকম, ওকে বড্ড ছোট, আমরা মানে আমার আরেকটা পরীক্ষা, পাশ করবো কিনা জানি না। আমি আমরা শুনলাম মাতাজির এবং তার কন্যার মুখ থেকে সেই পুরনো দিনের কথাগুলো। খুব ভালো লাগলো। আমি তো 1.5 বছর আগে ফিরে গেলাম সেই পুরনো দিনের অঙ্গরাগের মুহূর্তে। এবার আমরা এই মাতাজির কন্যার সম্পর্কে একটু আপনাদেরকে বলবো। মাতাজির এই কন্যা কিন্তু ছোটোবেলা থেকে অনেক প্রতিবন্ধকতা কাটিয়ে ও আজ এই জায়গাটা এসে দাঁড়িয়েছে। ও ছোটোবেলা থেকে কথা বলতে পারতো না, ওর তালু প্লাস্টিক সার্জারি করা, সবাই ওকে বোবা মনে করতো। সেই জায়গা থেকে ভগবান গোপালের কৃপায় ও আজ সেই কণ্ঠ দিয়ে, কণ্ঠের জাদুতে সকলের মন জয় করে চলেছে। আমরাও শুনবো তার কণ্ঠের এই জাদু। খুব সুন্দর আবৃত্তি করে ও। কৃষ্ণকুঞ্জে এসে ও আবৃত্তি করলো, ভগবানের সাথে আমরাও শুনলাম তার আবৃত্তি। আপনাদেরকেও আমি শেয়ার করলাম তার এই আবৃত্তি, আপনারাও শুনুন, ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে শোনা যাক তার আবৃত্তি এবং তার সম্পর্কে কিছু কথা। নমস্কার, কবি কমল কৃষ্ণ মজুমদারের লেখা কবিতা বই মেলাটা সবার নয়। আরে ছো चद्दर मंतर सात समुंदर पेट का अंदर बड़ा बांदर इकड़ी बिकड़ी चूच चंदर चूचता है वही सिकंदर खेला होवे भेलकी होवे सब बूढ़ा पैसा दीबे लाच दिखावे चमेली लाच दिखावे अरे छो প্ল্যাটফর্মে ঢোকার মুখে এইভাবেই লোক ডাকছিল ছেলেটা। মাথায় টুপি, হাতে ঢোলক, গায়ে লাল নীল কাপড়ে তালিমারা জামা। 2 ভাই আর বোনকে নিয়ে দেখাচ্ছিল নানা কসরতের খেলা। আমরা যাচ্ছিলাম বাপের সাথে বই মেলাতে। বই মেলাতে দারুণ মজা, বই দেখার মজা, বই কেনার মজা, মেলায় ঘোরার মজা, ফুচকা খাওয়ার মজা। ট্রেন আসতে দেরি করছিল। ছেলেটা তখন আবার ডেকে উঠলো, আরে খেল মুদারি ভেলকি গাড়ি ট্যাক্সি वाली লোহার চাক্কায় ঘুষবে কেমন দিয়ারি বাবু বাটা
असली जान है तेरी सुन चमेली खुश होने से पावली तो पैसा मिली দেখলো সবাই একটা ছোট্ট লোহার রিংয়ের ভেতর ঢুকে যাচ্ছে তিনটে শরীর তারপর টুং টাং ঠ্যাপ ওদের ভাঙা অ্যালুমিনিয়ামের থালায় পয়সা পড়ার আওয়াজ টুটুল হঠাৎ জিজ্ঞাসা করলো বাপি ওরা বই মেলাতে যায় না কেমন হয়ে যাওয়া মুখে বাপি বলল না মা বই মেলা তো সবার নয় ওদের ময়লা জামা ওদের কষ্ট ওদের ভাঙা থালা আমায় কেমন বুঝিয়ে দিল বই মেলাটা ওদের নয় কেন নয় এই প্রশ্ন করার আগেই ট্রেন চলে এলো আর ট্রেনে ওঠার আগে আবার শুনতে পেলাম ছেলেটা বলছে আরে ধন্যবাদ অসাধারণ অসাধারণ কথা বলতে পারতো না ওই সার্জারি করার পরে 2.5 বছর পর মা বলেছে হ্যাঁ? কথা বলতে পারতো ওই ছোটবেলায় কথা বলতে পারতো না না 2.5 বছর শুনি না। না 2.5 বছর পর মা বলেছে 2.5 বছর পরও মা বলেছে হ্যাঁ? মানে মাও বলতে পারতো না বাপরে 2.5 বছর এবং সবাই তাহলে মানে ওর কথা ভগবানের কত কৃপা বলো তো ওর উপর মানে এটা ছাড়া ভগবান ছাড়া মানে আমরা আজকে যে জায়গায় আছি হ্যাঁ। এটা ভগবানের কৃপা ছাড়া সত্যি সত্যি তাই ও উপরে তালুটায় প্লাস্টিক সার্জারি হ্যাঁ। হয়েছিল তালু থেকে কিচ্ছু ছিল না। বাপরে। আর আপনি আড়াই বছর সব ভগবানের কৃপায় সব ঠিক হয়ে যায় কোনো ব্যাপার না সব ঠিক হয়ে সব যাবে। ঠিক হয়ে গেছে মানে সত্যি আড়াই তো বছর। সেখান থেকে এত সুন্দর করে কবিতা বললো হ্যাঁ। এটা অনেক বড় একটা ভগবানের আশীর্বাদ আমার বাড়িতে আমি তোমায় দেখাচ্ছি ভাই মানে আমার হুম। ওর প্রাইস কত প্রাইস মানে আমার হ্যাঁ, হ্যাঁ। শোকেস আলমারি সমস্ত ভর্তি শুধুমাত্র এই আবৃত্তির প্রাইস পেই দেখ, এবং ওর কথা আমি ও কোনোদিনও যখন ভুলবো না ও যখন কথা বলতে পারতো না মানে হয় না বড়রা যেরকম হয় হ্যাঁ। গুগি বলে ডাকতো হ্যাঁ মানে ও কথা বলতো না বলে ওকে গুগি বলে ডাকতো আচ্ছা এবং আমার কাছে ওটাই সবচেয়ে বড় প্রাপ্তি যে ওই কথা বলে প্রাইজটা পাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক এটা তো ঈশ্বরের দান আশীর্বাদ এটা ছাড়া ঈশ্বরের সম্ভব আশীর্বাদ। নয়, কতদিন পরে কোনোভাবেই সম্ভব নয় আমি ভীষণ বিশ্বাস করি যে আজকে যেখানে যেই পজিশনে আমরা আছি হ্যাঁ ঠাকুর ছাড়া আমি এই নর্মাল লাইফ কখনো লিড করতে পারতাম না। একদম একদম এবং ওকে দেখলে কেউ বুঝতেও পারবে না যে ও যে কথা বলতে ওর কোনো কষ্ট আছে বা কিছু না। কেউ সামনে থেকে কোনোভাবেই কেউ বুঝতে পারবে না। আমরাই তো হ্যাঁ। এই গোপালও হ্যাঁ, আমাকে বলেছিলাম গোপালও যে আসবে আমরা কখনো ভাবিনি তার কি সবাই তা? বলেছে গোপাল অন্য জায়গায় চলে যাচ্ছে হ্যাঁ, তুমি কিছু বলবে না তুমি কিছু নেবে না করবে না আমার দৃঢ় বিশ্বাস ছিল কেন জানি না যে গোপাল যদি সে চায় সে আমার কাছে আসবে যেভাবেই হোক আর সে এসেওছে সে একদম সেভাবেই একদম একদম বিশ্বাস যদি করা যায় না বলে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর সত্যি তো। ঠাকুরকে যদি বিশ্বাস করা যায় তোমাদের এই বিশ্বাসে তোমরা জয় করেছো আজকে ঠাকুর মানে আছেই আর ভালো কর্মের না ফল তুমি ঠিক পাবেই হবেই হবে একদম পাবে। কর্মফল থাকবেই হ্যাঁ আর মন ভরা আমার আশীর্বাদ থাকলো ওর মাথার উপর অনেক বড় হওয়া পারতো না কথা ও। বলতে পারতো না গুগু হ্যাঁ। বলে ডাকতো সবাই হ্যাঁ হ্যাঁ আজকে ওর কথার জন্য যে সবাই ওকে চিনতে পারছে ঠিক ঠিক মনে রাখছে এটাই আমার পরম প্রাপ্তি আর আমি ওর কথার জন্য আমি এখনো ওকে মনে রেখেছি 1.5 বছর আগেও কথা বলেছিল সেই ভয়েসটা আমার এখনো মনে আছে ওই জন্য আমি কিন্তু এত কিছু জানি না ও বললাম না একটুখানি আবৃত্তি কর না ওর গলাটা এত ভাল লাগে আমার এত সুন্দর করে বলে সেই জন্য আপনি তো এটা আমার মেয়ের এই এত বিপদ এত কিছু কোনোদিন আর আমাকে ঘুরে তাকাতে হয়নি আমার সত্যি। ভীষণ বিশ্বাস যে ও আছে মানে আমার সব আমার মেয়ে ঠিক থাকবে একদম একদম আপনি তো এটা ওটাই ওই আশীর্বাদটা তোমার মাথার উপরে যেন থাকে তোমার ওই ভয়েস দিয়ে মানুষের মন জয় করবে মা